সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। তো ফাইনালি দুই প্রধানেরই কোচ অফিসিয়ালি কনফার্ম হলো, মোহনবাগানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। পাশাপাশি ইস্টবেঙ্গলের একাধিক সই নিয়েও আপডেট বেরিয়ে আসছে, যেখানে রোহিত দানু, রহিম আলী এবং আরও কিছু প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, যাদের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে এবং দুটো সই কমপ্লিটও করে ফেলেছে। কাদের সই হয়ে গেল সেটাও তোমাদেরকে জানাবো। ইস্টবেঙ্গলের নতুন কোচ হাবাস তো হলো, অ্যাসিস্ট্যান্ট কোচ কে হলো সেটা নিয়ে আপডেট জানাবো। পাঞ্জাব এফসির আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। নতুন পেজ একদম, তো অবশ্যই তোমরা ফলো করে দিও। তো যদি প্রথমেই আমরা কথা বলে নিই ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে, তো অবশেষে যে জল্পনাটা দীর্ঘদিন ধরে চলছিল ইস্টবেঙ্গলের সঙ্গে, কিন্তু ইমামির সম্পর্কটা শেষ হলো, যেটা দেবব্রত সরকার নিজেই জানিয়েছেন যে ইমামি তারা কিন্তু আর ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করে যেতে পারবে না কিছু সমস্যার কারণে। এখানেই তাদের সম্পর্কটা শেষ হলো। তো ইস্টবেঙ্গল কিন্তু এবার নতুন ইনভেস্টরের খোঁজে রয়েছে, তবে তারা পিছিয়ে নেই দল গঠনের ক্ষেত্রে। একাধিক কিন্তু ভারতীয়কে তারা দলে নিতে চাইছে। অলরেডি দানিশ ফারুকের সইটা কমপ্লিট করেছে এবং বেশ কিছু প্লেয়ারের নাম শোনা যাচ্ছে যাদেরকে দলে নিতে ইন্টারেস্টেড। প্রথম যে প্লেয়ারটার নাম তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে আয়ুষ ছেত্রী, যিনি বর্তমানে এফসি গোয়া টিমে রয়েছে। খুবই ইয়ংস্টার একজন প্লেয়ার, যার সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাহিল তাবোরা নয়, এই আয়ুষ ছেত্রীকে কিন্তু ইস্টবেঙ্গল কনফার্ম করতে চলেছে। পাশাপাশি তারা কিন্তু তাদের গোলকিপার প্রভসুখন সিং গিলকেও কিন্তু 2 বছরের চুক্তিতে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। 2028 সাল পর্যন্ত এই প্রভসুখন সিং গিল ইস্টবেঙ্গলেই থাকবে। এর পাশাপাশি একজন গোলকিপারকে তারা চূড়ান্ত করে ফেলেছে, সই কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পূর্বা লাচেনপা। খুবই কোয়ালিটি একজন গোলকিপার, বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসিতে রয়েছে। 28 বছর বয়সে একজন ভারতীয় গোলকিপার, বর্তমান মার্কেট ভ্যালু 1,80,00,000 টাকা। আর তাকে কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে, সই কমপ্লিট হয়ে গিয়েছে। এর পাশাপাশি রোহিত দানু, যিনি লাস্ট ইয়ার ইন্টার কাশিতে খেলছিলেন, একজন 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তার সঙ্গে ইনিশিয়ালি কথাবার্তা শুরু করেছে, বিশেষ করে হাবাস আসার পরেই কিন্তু এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক তার ডিলটা ডান করতে পারে কি। এবং রহিম আলীকে পাওয়ার ব্যাপারেও কিন্তু অনেকটা নিশ্চিত করছে বর্তমানে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানেরও ইন্টারেস্ট রয়েছে এই রহিম আলীর উপরে। দেখা যাক শেষমেশ রহিম আলী কোন ক্লাবে সই করে, এটা নিয়ে এখনও চূড়ান্ত আপডেট নেই। তো সেখানেই ইস্টবেঙ্গল কিন্তু একাধিক প্লেয়ারকে সই করাচ্ছে, যেখানে পূর্বা লাচেনবার সইটা কমপ্লিট করেছে, রোহিত দানুর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং আয়ুষ ছেত্রীর সঙ্গেও কথাবার্তা শুরু করেছে। দেখা যাক এই ডিলগুলো ডান করতে পারে কি। এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে, তো ইস্টবেঙ্গলের কোচ তো অফিসিয়ালি কনফার্ম হয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। তার অ্যাসিস্ট্যান্ট কোচ কে হবে, তো লাস্ট ইয়ার ইন্টার কাশিতে হাবাসের সঙ্গে যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছিলেন তাকেই কিন্তু চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিলেন প্রাক্তন ইন্টার কাশিরই অ্যাসিস্ট্যান্ট কোচ কার্লোস আগাস্টিন ফনসেকা। তিনি কিন্তু হাবাসের সঙ্গে এর আগে কাজ করেছেন, আবারও তিনি হাবাসের সাথেই কাজ করতে চলেছেন ইস্টবেঙ্গল টিমে। তার সইটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এছাড়াও হাবাস কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে, তবে ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। খেল নামের মতো সোর্স কিন্তু কনফার্ম করেছে যে হাবাসের সই কমপ্লিট হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসই। তবে মোহনবাগান কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে প্যানোগিওটিস ডিলিম্পেরিসের নামটা। তিনি চূড়ান্ত হয়ে যাওয়ায় কিন্তু কিছুটা স্বস্তি থাকবে, কারণ সামনেই ডুরান্ড কাপ রয়েছে আর সেটা নিয়ে কিন্তু প্ল্যানিংও করতে পারবে কবে থেকে কি প্রি সিজন শুরু করা যায়। কোচ চূড়ান্ত হয়ে যাওয়ায় কিন্তু প্লেয়ার নেওয়াটাও অনেকটা সুবিধা হয়ে যাবে, কোন কোন প্লেয়ারকে কনফার্ম করবে, যেটা দ্রুত সম্ভব সেটাই কিন্তু করবে, যেহেতু কোচ কনফার্ম হয়ে গিয়েছে। তো দেখা যাক মোহনবাগান আর কোন কোন প্লেয়ারকে সই করায়। পরের আপডেট জানানোর আগে কয়েকজন কমেন্ট করেছে, তাদের নামগুলো জানিয়ে দিই। প্রথমেই একজন কমেন্ট করেছেন জয় মোহনবাগান সজল মুখার্জি, এবং সেকেন্ড যে কমেন্টটা এসেছে সেটা কৌশিক মণ্ডল করেছে এবং তিনি তার নামটা নিতে বলেছে, তো অবশ্যই নামটা নিলাম। এবং তিনি আনোয়ার আলী কেসের ব্যাপারে কিন্তু জানিয়েছেন। তো যাই হোক, পুরো ব্যাপারটা আমি পড়ে দেখেছি, তবে ভিডিওতে তো পুরোটা বলা সম্ভব নয়। তো হ্যাঁ, আনোয়ার আলীর কেসটাতে অবশ্যই ভালো কিছু হওয়ার দরকার। দেখা যাক, সামনের 18 তারিখের ডেট রয়েছে, কি হয় সেই ডেটেই দেখা যাবে। তারপরে 3 নম্বরে যে কমেন্টটা এসেছে সেটা অনুপ বিশ্বাস,
তিনি লিখেছেন, দাদা তোমার ভিডিও অনেক ভালো লাগে, অর্ণব বিশ্বাস। তো থ্যাংক ইউ সো মাচ ভাই এরকম কমেন্ট করার জন্য। 4 নম্বর যে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে মোহামেডান এসসি এবং জামশেদপুরের আপডেট জানতে চেয়েছে, আর সেই কমেন্টটা করেছে কিন্তু জিৎ প্রামাণিক। তো অবশ্যই মোহামেডান এসসি জামশেদপুরের আপডেট দেবো, সেরকম কোনো ইন্টারেস্টিং আপডেট নেই যার ফলে জানাচ্ছি না, কারণ এই দুটো ক্লাবই কিন্তু বর্তমানে কোনো সই করেনি, কোনো প্লেয়ারকেই নিয়ে আসেনি এখনও পর্যন্ত। তবে মোহামেডান এসসি কাজ শুরু করেছে, তাদের ট্রান্সফার ব্যান না ওঠা পর্যন্ত কোনো প্লেয়ারকে তারা সই করাতে পারছে না নতুন করে। জুনিয়র টিম এবং যে সমস্ত প্লেয়ার ছিল তাদেরকে নিয়েই কিন্তু এক প্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা লিগের ম্যাচগুলো খেলার জন্য। বাকি দেখা যাক, পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি আমরা পাঞ্জাব এফসিকে নিয়ে কথা বলি, তো অবশেষে পাঞ্জাব এফসি কিন্তু একজন দুর্দান্ত বিদেশিকে চূড়ান্ত করে ফেললো, যিনি লাস্ট ইয়ার ইন্টার কাশিতে খেলছিলেন, যার নাম আলফার্ড প্ল্যানাস। আর আলফার্ড প্ল্যানাস একজন 30 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1,80,00,000 টাকা। তার ডিলটা ডান করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাঞ্জাব এফসি। পাঞ্জাবের জন্য খুবই কোয়ালিটি একটা সাইনিং বলতে পারো, খুবই ভালো একটা প্লেয়ার। দেখা যাক পাঞ্জাবে কি করে। এরপরে যদি আমরা সবচেয়ে ইন্টারেস্টিং আপডেটটা জানাই, তো মোহনবাগানে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ছাংতে আসতে চলেছে। খুব দ্রুত ছাংতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে, কোনো বড়সড় অঘটন না ঘটলে আরও একটা বিগ ব্রেকিং আমরা দেখতে পারবো। লালিয়ানজুয়ালা ছাং থেকে মোহনবাগান চূড়ান্ত করে নিয়েছে। তো লালিয়ানজুয়ালা ছাংতে কনফার্ম হয়ে গেলে কতটা বেটার হবে মোহনবাগানের জন্য, তোমাদের মতামতটাও তোমরা কমেন্টে জানিও। বাকি এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।